বাইরে ভাই আয়া পড়ছি তো, এত সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম কাকা, এই রামপুর বাজারটা কত বছর আগে হয়েছিল? আমরা কি অনেক সপন দিয়ে আছি? ওই কলার নাম কি কলা? মুভিগুলা বাইঙ্গে দিত পাকিস্তানিরা। আমরা এখন নিচে নামবো। আমার বয়স হইব বোধহয় 70-72। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। আজকে আমরা দুই বন্ধু চিন্তা করছি যে সকাল সকাল দিনের আবহাওয়াটা খুব সুন্দর, কি বলিস? অবশ্যই। আমরা চিন্তা করছি যে আবহাওয়াটা যদি সুন্দর, একটু গ্রাম এলাকা ঘুরে আসি আর গ্রাম এলাকার হোটেলে খাইবাম। আমরা আছি রামপুর বাজার। এটা হচ্ছে রামপুর বাজার হোটেল। এই আগে প্রথমে রামপুর বাজারটা দেয়, কি বলিস? অবশ্যই। প্রিয় দর্শক, এইটা হলো রামপুর বাজার। আমি আগে রামপুর বাজারটা ঘুরে দেখাই। এই সাইডে যে সামনে হচ্ছে রামপুর বাজার। বাজারের হাট বাজার যে নেব, ওইদিকে ওই হাট বাজার। আর এটা হচ্ছে কিশোরগঞ্জ রাস্তা। একটু ধৈর্য সহকারে দেন। এটা হচ্ছে হাট বাজার। আমি একটু হাট বাজারটা ঘুরে দেখাইলে। এটা হলো হাট বাজার। আসলে কি হাট বাজারটা কি সকালে জমে কিনা এটা আমি জানি না, তারপরেও আপনাদের একটু খানিকটা দেখানোর চেষ্টা করি। এই হলো হাট বাজার। মোটামুটি হাট বাজারটা অনেক বড় আছে। এখানে মাছ বিক্রি করা হয়। আর আমরা আরেকটা অপোজিট রাস্তায় চলে আসছি, যে রাস্তাটা আপনারা দেখাইবাম। এই দেখেন, আমি এখন যে রাস্তাটার মধ্যে আছি, এই রাস্তাটা বলতে কি এই মানে ফাড়ামল বলে আর কি, কিন্তু এটা হচ্ছে এসআরডি স্কুলের বা পাশাপাশি এই দিক দিয়ে আসতে যায়। কাকা, এটা কি আসতে রুট না? বাজার কি করে কি জমে? ভালো আছেন? কটা থেকে জমে ভাই? বিকেল থেকে। বিকালে তো এই অনেকে খুলছে না দোকানপাট? না, আস্তে আস্তে খুলবো, সব আস্তে আস্তে সব খুলবো। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের এই যে বাজারটা, এই বাজারটা খুবই সুন্দর। আর অনেকদিন পরে আইসি এই রামপুর বাজারে। ওই রামপুর বাজারে যেহেতু আইসি, রামপুর বাজারে ভিডিওটা তুলে ধরি। এই বাজারটা দিয়ে আয়া পরে আমরা একটা গ্রামের একটা সুন্দর জায়গায় যাই, আপনাদের দিয়ে আইবাম। রামপুর বা সরবন্দির ভিতর দিয়ে যাই আর কি। সল সল বেচা কেনা শুরু হয়ে গেছে। এদিকে রুটি টুটি বিক্রি করা হইতেছে। এটা হলো হোটেল, সবাই খাবারের জন্য চলে আসছে। এইটা হচ্ছে রামপুর বাজার মোড়। এই জায়গা থেকে কিশোরগঞ্জ যায়। এই জায়গাতে মানুষ কোন কোন জায়গায় যায়? আর এদিকে কিশোরগঞ্জ, আর এদিকে হোসেনপুর। ধন্যবাদ। দলে দলে মানুষ কর্মকাজে ব্যস্ত, যে যে ব্যাপারটা সেটাছে। এটা হচ্ছে রামপুর বাজার 0 পয়েন্ট। এই জায়গা থেকে ধরেন ওই দিক থেকে যায় আশুত্যা, ওই দিক থেকে হোসেনপুর, আর আমরা তো ওই দিক থেকে কিশোরগঞ্জে যাই। এই বাজারটা একটু যতটুকু পারি আপনাদের দেখাইলাম। আর পরবর্তী ভিডিওতে হয়তো আরো বাজার দেখাইলাম। এদিক দিয়ে হচ্ছে রামপুর হুসাইনি বালিকা দাখিল মাদ্রাসা। আমরা যে হোটেলটা আমরা যেতেছি, হয়তো বন্ধু তার একটু আগে বয়ে রয়েছে। আর এটা হচ্ছে রামপুর বাজার ঐতিহাসিক মসজিদ। আসসালামু আলাইকুম কাকা, এই রামপুর বাজারটা কত বছর আগে হয়েছিল? রামপুর বছর তো আমরা সংগ্রামের আগে থেকে। সংগ্রামের আগে থেকে। এটা কি ভালো আছেন? এটা কি প্রতিদিনে হাট জমে নাকি? হ্যাঁ, প্রতিদিনে জমে, সবকিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, এই রামপুর বাজারটার বয়স কত হইব? বয়স বোধ 80-90-100। আচ্ছা কাকা, ধন্যবাদ। আপনার বয়স কত হইব এটা বুঝি আগে। আমার বয়স হইব বোধ 70-75। তাহলে আপনি একটু মানে কম জানেন আর কি নাকি? তাহলে আমরা যার কাছে জানবো, আমরা যে হোটেলে আইসি, এই হোটেলে আইসি নাস্তা খাইতাম, যদি নাস্তা খাইবাম আর কি। জি, ভালো আছেন? কত বছর হইব? 70 বছর আগের থেকে বাজার। তাহলে কি ব্রিটিশ পিরিয়ড হয়েছে না এই আর আগে, সংগ্রামের আগে? পাকিস্তান আমলে। বেচা কেনা কেমন হয়? আপনার জন্ম সন্ধ্যার সময় জমা বেশি? আচ্ছা আচ্ছা। ওই যে অনেকেই নাস্তা খাইতে আছে। এই যে তারিফ অলরেডি নাস্তা লয়ে বই রয়েছি। ভাই ভালো আছে? নাস্তা কেমন লাগে ভাই? আচ্ছা আচ্ছা। সকাল সকাল নাস্তা রেডি হচ্ছে, ডাইল আর রুটি। মুরব্বি, অত রুটি কেন? 60 টাকার রুটিতে
এই বেটা আমি কি অত রুটি খাইম বেটা? কাকা ডিম আছে? ডিম ডিম দিন। এই যে তারিফ তারিফ, আমরা খাওয়া দাওয়া করি কিন্তু একটা অসম্ভব সুন্দর জায়গায় যাই তোর লিয়া। অবশ্যই কে আমরা নাকি আম সেবা নেম নাকি গ্রামের আম খায়াম। আর জায়গাটা তো খুব সুন্দর, তোর কাছে কিন্তু আসলেই ভালো লাগবো, তাই আমরা খায়ালাই। এই যে গ্রামের হোটেলের ডাইল, এই যে রুটি। কাকু ডিম দেওয়া যাবো আমরা রে? আসলে এই সবসময় তো আমাদের আমরা হোসেনপুর বাজারে খাই, আজকে একটু বিভিন্ন জায়গায় টেস্ট করতে আসে, ঘুরতে আসে আর কি। ভালো আছে ভালো আছে। ডিম খাইতেছি রে, আজকে কেমন লাগতেছে? এই হোটেল ভালো লাগতেছে তো। আবার এই হোটেলের মধ্যে সন্ধ্যার সময় পুরি চাপা বোনা এগুলো দেয়। অনালে একটু পরে পেঁয়াজি আসার পরে পেঁয়াজি বানিয়ে ভাই। আচ্ছা দুধ চা চলে আসলো। সকাল সকাল গ্রাম অঞ্চলের যে হোটেলগুলো আসছে আসলে এগুলো মধ্যে চা খাওয়ার মজা আলাদা। বিসমিল্লাহ। সেই সেই কি নাস্তা খাইবেন নাকি? রুটি খাইতে শোন, তুমি কি খাও? জালমুড়ি। প্রিয় দর্শক, সকাল সকাল রুটি চা রুটি নাস্তা খাই আনলাম আমি আর তারিফ। এখন আমরা এই পথে, আমরা হোসেনপুরের পথে না যাই, আমরা যে সামনে আছে চোরপন্দি বাজার, চোরপন্দি বাজারের ভিতর দিয়া যেই ব্রিজটার মধ্যে যাই, এই ব্রিটিশ আমলের একটা ব্রিজ আছেন, আর এই ব্রিজটা ভাঙ্গা হয়, খুব সুন্দর পরিবেশ, সেটা আপনাদের দেয়। তো আমাদের সাথে শেষ পর্যন্ত দেখবেন, আবার সাথে দেখবেন, ভিডিওটি দেখবেন। আমরা এখন আছি চরপন্দি বাজার, আমরা এখন নিচে নামবো। একটা সময় ছিল যে যখন কিশোরগঞ্জ যাতায়াত করতো মানুষ হোসেনপুর টু কিশোরগঞ্জ, তখন এই নিচ দিয়ে টেম্পোতে যাইতো ভাই, অনেক ভয় লাগতো। আর ওই দিক দিয়ে হচ্ছে কিশোরগঞ্জ, আর আমাদের পিছনে হোসেনপুর। আমরা এখন যেই পথে যাই আপনারা দেখতে থাকেন। ওই দিকে হচ্ছে লতিফপুর কিশোরগঞ্জ, আমরা নাতার বামে যাই। এটা হচ্ছে চরপন্দি বাজার মিডিল পয়েন্ট। আমরা এখন আছি আইদর সরকার বাড়ি জামি মসজিদের সামনে। সামনে একটা মোড় আছে, একটা মুরগি গেছে বামে আর একটা মুরগি গেছে ডাইনে, আমরা ডাইনে যাই। কেমন আছো তোমরা? ভালো আছো? তোমরা কি ফুটবল খেলতে যাইতেছ? চালু কর চালু কর। প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গায় আছি, যে জায়গাটাতে আপনি নিয়ে যেতে চাইতেছি ওই দিক দিয়ে, এটা হচ্ছে লাখোয়াটি 3 কিলোমিটার, লাখোয়াটির রাস্তা। সামনে অবশ্য চিপা একটা ব্রিজ আছে, এই ব্রিজটার মধ্যে যাইবাম। আর এই দিক দিয়ে পড়েছে পুন্ডি, আমরা এখন এইদিকে যাই। চলো। ভাই একটা ব্রিজ আছে, ভাঙ্গা ব্রিজ ভাই, এটা কোন দিকে? এদিকে একটা চিপা ব্রিজ লাগ করে যাওয়ার পথে।
যে যাওয়ার পথে যে একটা ভাঙা ব্রিজ আছে এটা কোন দিকে? মাসুম ব্লক ছুটে চলছে লাকড়ি ব্রিজের উদ্দেশ্যে। চলো হে মাসুম ব্লক। আজকের পরিবেশটা অসাম। আমরা মাটির রাস্তা চলে আসছি। আমরা ঘুরতে ঘুরতে আসলে আজকে যে গ্রামের কিছু অসম্ভব সুন্দর পরিবেশ দেখতেছি। তারিফ কেমন লাগতেছে রে? সেই না সেই। কেমন আছো তোমরা? ভালো আছো? কি করতেছো? খেলাধুলা করতেছো? গ্রামের পথে আসে তাদের পাইলাম। কাকু ভালো আছেন? কাকু এই গ্রামের নাম কি? আমরা কি অনেক চপন দিয়ে আছি। ইট কলার নাম কি? ইট কলা? মুভিন ইট কলা। তোমরা সবাই ভালো আছো? কেন কোন ক্লাসে পড়ো? সবাই করবে, সবাই পড়তে দিবা। অনেক গুড। একজন নাকি মনে পড়ে, ঠিক আছে? একজন বলছে সবাই কিন্তু পড়াশোনা করতে হইব। পড়াশোনা করলে বড় হইয়া সেনাবাহিনী হইতে পারবা, ডাক্তার হইতে পারবা, মাস্টার হইতে পারবা, যার যেটা ইচ্ছা হইতে পারবো। বুঝছো কাকা? আপনাদের এলাকার মানুষ সব মিলাই ভালোই আছে? এদিকে কি মানুষ কি কৃষিকাজে ব্যস্ততা বেশি? হ্যাঁ, কৃষিকাজে বেশি। কৃষিকাজে ব্যস্ত, প্রবাসী আছে, চাকরিজীবীও আছে। আছে, সব জায়গায় আছে। কাকু আসসালামু আলাইকুম। কাকু ওই যে লাখ করে যাওয়ার পথে ব্রিজটা যে এটা কোনটা? পথ হারিয়ে আবার পথ খুঁজে পেলাম, হাতের বামে চলে গেলাম। যদি না শেষ হয় বলো কেমন হই। দেখ রে ব্রিজ সব বাহ, চমৎকার। আমার তো চমৎকার লাগতেছে রে। পুরো পাহাড়ি রাস্তার মতো, একদম পাহাড়ি রাস্তার মতো। ওয়ালাইকুম সালাম। আসলে আসি ভালোই লাগতেছে রে। বাতাস তো সেই অস্থির। বাতাস, পরিবেশ, হ্যাঁ, সকল দিক পারফেক্ট।
বাইরে ভাই আয়া পড়ছি তো, এত সুন্দর জায়গা দেখেন ভাই। এই সুন্দর জায়গাটা দেখতে যাইতাম গে আমরা প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার এইভাবে আইছি। অতক্ষণ তো সকালে দেখছেন ভিডিওটা এইটার লেগেই। আসলে আমরা এই জায়গাটা আমাদের চলে আসছি। এটা হইছে ধরেন সামনে হইছে লাখটিয়া বাজার পুমদি, আর আমি এখন বর্তমানে জেনে আছি এটাও প্রায় চোরপুমদির মতো। এই দিকটা যান আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ওই সিস্টেম একটা নদী গেছে। আর এই দিকটা দেন দুই দার উচ্চতার ডালু তার বাড়ি, বুঝলে কবিতা কি বুঝলে গেছে নাকি আপনারা ভাই? ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন। তবে আজকে মানে আমরা যে প্রায় 10 কিলোমিটার ঘুরে আসার পরে এত সুন্দর একটা পরিবেশ পাইলাম, এটা কল্পনাও করতে পারি নাই, কোনোদিনও ভাবতে পারি নাই। তো এখন আমরা ব্রিজটা দেখাইবাম। তার আগে আমার বন্ধুর অনুভূতিটা কেমন? আর সেটা আবার বলতে হয় নাকি? 100 সেই না একদম সেই পরিবেশ। তো প্রিয় দর্শক, আমরা যদি ড্রোনটা নিয়ে আসতে পারতাম আর সুন্দর হইতো। আমার যে ড্রোন আছে আপনারা তো অনেকে জানেন বা অনেকে জানেন না। পরবর্তীতে আপনাদের ড্রোনের ভিউ যদি আপনারা কমেন্ট করেন যে আমার ড্রোন ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমার ড্রোন ভিডিওগুলো দেখাইবাম। দেন প্রকৃতির আরেকটা সুন্দর দৃশ্য, বাহ অসাম। প্রিয় দর্শক, এই ব্রিজটা হয়তো সংগ্রামের আগের বা ব্রিটিশ পিরিয়ডের বলতে পারেন। আমি অনেকজনের কাছে জিজ্ঞাসা করার পরে এই ব্রিজটার বিষয়ে আমি জানতে পারলাম যে এই ব্রিজটা প্রায় 70-80 বছর তো হইবই। আর এটার কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন আপনারা কত বছর আগের। নিচে একটা নদী বা একটা খাল, নরসুন্দর নদীর মতো একটা খাল, মানে এই খালটা বাড়ি গিয়ে লাগছে আর কি। এদিক দিয়ে দেখেন এই যে রড তো সব উঠতে গেছে এই ব্রিজের। আসলে এই রাস্তাটা এত জনপ্রিয়, বলতে রাস্তাটা জনপ্রিয় কিন্তু এত গুরুত্বপূর্ণ রাস্তা না দেখে হয়তো এই ব্রিজটা করতে দেরি হইতেছে। আমি আপনাদের এই দিক থেকে দেখাই একটু ব্রিজটা দেন নিচ থেকে। এই মানদাইত্য আমলের ফিলার দেখছেন, মানদাইত্য আমলের ফিলার। তবে দৃশ্যটা খুব সুন্দর। কেমন আছো তোমরা ভাই? ভালো আছো। তোমার নাম কি? তোমার নাম? জিয়াদ। তোমরা কি এনে প্রায় সময় আসো নাকি বাতাস খাওয়ার জন্য? কেমন লাগে তোমাদের কাছে তোমাদের এলাকার জায়গাটা? এটা কি লাখটিয়া না চোরপুমদি? লাখুয়াটি মানে ব্রিজের ওই পার কি চোরপুমদি? মানে ওই পার চোরপুমদি আর ওই পার লাখটিয়া নাকি? হ্যাঁ, আমরা সীমান্তবর্তী এলাকায় আছি। এক সময় মনে হয় যুদ্ধের সময় মনে হয় এই পাকিস্তানিরা মনে খুব যন্ত্রণা করছে, এটা ব্রিজের উপরে দেয় বুঝছেন। এটা ব্রিজ এক সময় ভাঙ্গে দিত বুঝছেন। একটা সময় এই ব্রিজগুলা ভাঙ্গে দিত পাকিস্তানিরা, কিন্তু এটা রয়ে গেছে। তো প্রিয় দর্শক, আজকে একটা সুন্দর জায়গা আপনাদের দেখাইলাম। মানে এক কথায় ব্লগিং এর মাধ্যমে সবসময় আপনাদের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাই। আর আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরার জন্য, আমি আমার হোসেনপুরটা তুলে ধরার জন্য। আমরা চেষ্টা করি আমরা আগে নিজের শহরগুলো তুলে ধরি, পরবর্তী অন্য শহর। আমি আমার নিজের শহর হোসেনপুর উপজেলায় আছি, আর এখন আছি চোরপুমদি, আর একটু সামনে গেলে লাখুটিয়া। তো আজকে আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের মাঝে গ্রামীণ দৃশ্যগুলা বা পার্সোনাল ব্যক্তিগত দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।